আল্লাহ তাআলা বলছেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। এটি আছে সূরা আহকাফের ভিতরে ২৬ পারা ২ সাফার প্রথম লাইনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি মানুষদেরকে জানাই দিন আমি কিন্তু একা রসুল না, আমার আগেও অনেক নবী রাসূল এসেছেন এবং আমি এটাও জানি না কিয়ামতের ময়দানে তোমাদের সাথে কি ব্যবহার হবে। আর আমি আল্লাহর নবী এটাও জানি না কিয়ামতে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন। জানে নবীজি জানে কিয়ামতে কার সাথে কি ব্যবহার হবে? নবীজিও জানে না। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি তার মেয়েদেরকে ডাক দিলেন, স্ত্রীদেরকে ডাক দিলেন, শ্বশুর জামাইকে ডাক দিলেন, নাতি নাতনিকে ডাক দিলেন, ডেকে বললেন, ও আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিয়ামতের ময়দানে তুমি যদি আমল ভালো করো তাহলে তোমার সাথে ভালো ব্যবহার হবে, আর যদি আমল খারাপ করো আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে নবীর মেয়ে বলেও তুমি পার পেয়ে যাবে না। হাসান হোসেনকে বললে, তুমি আমার নাতি, তোমরা আমার নাতি, যদি দুনিয়াতে ভালো আমল করো, যদি ভালো ইবাদত করো, আল্লাহ তাআলা ইবাদতের কারণে আমলের কারণে তোমাদের বিচার ফাইসাল্লা করবেন, কিন্তু এটা মনে করে রেখো না যে নবীজির নাতি হিসেবে তোমরা ছাড় পেয়ে যাবে। কিয়ামতে কি হবে তোমাদের আমি জানি না, আর আমাকে যে কি হবে আমিও জানি না। সম্মানিত উপস্থিতি, যেখানে নবী রাসূলদের কোনো ছাড় নাই, সুযোগ নাই, সেখানে তো আমাদের কোনো প্রশ্নই আসে না। এজন্য আমরা সতর্ক থাকব, আমরা সতর্কভাবে অবলম্বন করে পথ চলব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন জান্নাত দান করবেন, সে জান্নাতের কোনো দাগ নাই, কালি নাই। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে, যদি আমরা ইখলাস নিয়ে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দান করবেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি আয়াত আছে, আয়াতটাকে বলে আমি শেষ করে দিচ্ছি। কিয়ামতে যখন এই সমস্ত কাজ করার পরে, ফাইসাল্লার পরে জাহান্নামে চলে যাবে পাপিষ্ঠরা, আর যারা ঈমান এনেছিল, সৎ কাজ করেছিল, তারা জান্নাতে চলে যাবে। এবার আসুন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। সূরা ইব্রাহিমে আছে, সূরা ইব্রাহিমের ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে যখন যাদের বিচারের পরে জাহান্নামে চলে যাবে, জাহান্নামী পাপিষ্ঠ ব্যক্তিরা চলতে 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 তাদের বড় ভাইয়ের সাথে দেখা হবে। কার সাথে দেখা হবে বলেন? কার সাথে? আপনারা একটু দেখেন, সূরা ইব্রাহিমের ২১ নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলছেন, ফাকালাত তুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে ওই জাহান্নামে যারা যাবে তাদেরকে, জাহান্নামের ভিতরে তাদের বড় ভাইদেরকে দেখতে পাবেন। বড় ভাই মানে নেতা, যাদেরকে আপনি ভালোবেসেছিলেন, তাদের সাথে দেখা হবে। বলি, বড় ভাই, মিয়া ভাই, দুনিয়া তো আপনাদের সাথেই চলতাম, আপনাকেই অনুসরণ করতাম, আজকে যে আমি জাহান্নামে এসেছি, আজকে আমাকে একটু বাঁচান। তখন কি বলবে জানেন? যে দুনিয়াতে তো আমার অনুসরণ করেছিলে কেন তুমি? আমি তো নিজেই গুমরাহির পথে ছিলাম, তা আমি তোমাদেরকে পথ কিভাবে দেখাবো? আজকে তোমাকে যেমন আযাব হবে, আমাকেও তেমন আযাব হবে। আজকে কোনো কিছু আমার করার নাই, আজকে দুইজনারই আযাব হবে সমান সমান। এ কথা ভণ্ড নেতা এবং ভণ্ড কর্মীরা বলতে থাকে। সম্মানিত উপস্থিতি, তারপরে এতে শয়তানের সাথে দেখা হবে। এভাবে অনেক আলোচনা আছে কিয়ামতের। আমরা যেন কিয়ামতের ভয় করি। কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি কিয়ামতের ভয় করে, অবশ্যই আল্লাহ তাআলা তার ভেতরে এমন ভয়, এমন ঈমান তৈরি করে দিবেন যে ঈমানের দ্বারা তার সৎ কাজ ভালো লাগবে, অসৎ কাজ ঘৃণা করবে। আল্লাহ তাআলা যেন আমাদের পরিপূর্ণ সহিভাবে ঈমানের পথে থেকে সৎ কাজকে সৎ কাজ মনে করে, অসৎ কাজকে ঘৃণাভাবে ছেড়ে দিয়ে পরবর্তী জীবনগুলো আল্লাহর রাহে বিলিয়ে দিয়ে আল্লাহর জীবনে, আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার কাজে সম্পূর্ণ থেকে আল্লাহর বিধান পরিপূর্ণ মেনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।